কতক্ষণ দেখা লাবড়া 10টা তরকারি যদি একত্র করেন তার নাম হলো লাবড়া। আমরা ঈমান এনেছি, ভালো কাজও আছে মন্দ কাজও আছে। আমাকে মুসলমান করে আল্লাহ ডাকবে, কবি তুই লাবড়া মুসলমান। হ্যাঁ কতক্ষণ কি মুসলমান? লাবড়া লাবড়া তরকারি জাউর পাথর দেয়, যাও হাত দেওয়া থাল ছুঁড়ে উঠে চলে যাবি। কোথায় তোমার বাড়িতে আইসে লাবড়া খাবার একটি। হ্যাঁ কতক্ষণ টাকা। তাহলে আমরা নামাজ না পড়ি, রোজা না করি, আমরা একটা ভদ্র জাতি, আশরাফুল মুখলুকাত। এমনও মানুষ আছে সমাজে নামাজ রোজা কিচ্ছু করে না, কিন্তু ব্যবহার ভালো আছে না হুজুর? কতক মানুষ আছে নামাজ রোজা জেগে রাজকার মুটি করে, কিন্তু ওর সাথে কেউ ভেড়ে না। একটা মানুষ হলো কথা বলে খেলে খাউ খাউ করে ধরে, এই কথা কথা কে? তাহলে ব্যবহারের উপরও কোনো ভদ্র অভদ্র হয়, কথা ঠিক কিনা? তাহলে বলুন, আল্লাহ কোরআন এবং রসুলের হাদিসে কোথাও লেখা নাই ভদ্র মানুষ জান্নাতে যাবে, বরঞ্চ উৎকৃষ্ট ইমানদার যারা তারাই জান্নাতে যাবে। যখন আল্লাহু আকবার। তাহলে ভদ্র জাতিকে উৎকৃষ্ট হওয়ার ফর্মুলা কোরআনে আছে না নাই? ভদ্র হয়ে জান্নাতে যাওয়া যাবে না, উৎকৃষ্ট হলে জান্নাতে যাওয়া যাবে। কার কথা? আমরা কি উৎকৃষ্ট হতে চাই? তাহলে সেই ফর্মুলা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। দুটা শর্ত আল্লাহ দিয়েছেন যে তোমরা ভদ্র থেকে উৎকৃষ্ট হবে। কি কি শর্ত? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো ভালো ভালো কাজ। বাংলাদেশের মানুষের ঈমান আছে, কিন্তু ভালো কাজও আছে মন্দ কাজও আছে। কতক্ষণে গা মন্দ কাজ থাকা যাবে? কি করা লাগবে? খালি ভালো কাজ। হাতে একটা পাতিলে যদি 10-12টা তরকারি কুটে যদি পাক করেন, ওই তরকারির নাম কি কপির তরকারি বলা যাবে? কপি, লাউ, পিঁপা, তারপর আনাজে কলা, ছাঁচি লাউ, আনাজ, বেগুন, টমেটো, 10টা তরকারি দিয়েছেন। দেওয়ার পর পাক করার পর করছেন, এই টমেটোর তরকারি নিয়ে আসো। বাড়ি গোটা খুঁজে টমেটোর তরকারি নেই। কারণ কি? উঠেতে এক তরকারি নেই, আছে কয়টা? তাহলে ওই তরকারির নাম কি হবে? লিরেবি। গরুর কাছে খাসি লিয়ে গেলে লিরেবি, ওরে লাবড়া। কতক্ষণ দেখা লাবড়া 10টা তরকারি যদি একত্র করেন তার নাম হলো লাবড়া। আমরা ঈমান এনেছি, ভালো কাজও আছে মন্দ কাজও আছে। আমাকে মুসলমান করে আল্লাহ ডাকবে, কবি তুই লাবড়া মুসলমান। হ্যাঁ কতক্ষণ কি মুসলমান? লাবড়া লাবড়া তরকারি জাউর পাথর দেয়, যাও হাত দেওয়া থাল ছুঁড়ে উঠে চলে যাবি। কোথায় তোমার বাড়িতে আইসে লাবড়া খাবার একটি। হ্যাঁ কতক্ষণ টাকা। তাহলে লাবড়া মুসলমান হওয়া যাবে। কয় নম্বর মুসলমান হওয়া লাগবে? 1 নম্বর। শুনবেন তো হওয়ার কথা, মুসলমান না হইয়া মরা যাইবে না। মুসলমান না হইয়া মরা যাইবে, যখন মুসলমান হইতে পারিব তখন মরিব। মুসলমান হতে গেলে কোরআনের সূত্র মানতে হবে। কি মানতে হবে? সূত্র। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। আর ভয়টা হবে হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ রূপে। 16 আনা হতে হবে, 15 আনা হলে চলবে না, 15.5 হবে না, 10 আনা হবে না, 50-50 হবে না, একবারে 100% ভয় করতে হবে। কাকে? আর ওয়ালা তামুতুন্না, খবরদার প্রাণ দিও না, মৃত্যুবরণ করো না, ইল্লা ব্যতীত আনতুম মুসলিমুন, যতক্ষণ না তুমি মুসলমান হতে পারবে ততক্ষণ মরণের কাজ দিয়া যাইও না।
অনেক মানুষ কি মুসলমান না হয় মরিচ্ছি না, নামাজ যায় না পড়ে, তাই তো পাকা মুসলমান। সারা জীবন নামাজ পড়ে না, খালি শুক্রবারে নামাজ পড়ে। এই লোক মরে গেছে, কব্বরের মধ্যে কেবলার দিক করে শুয়ে থাকে। যারা কব্বর লাশ নামাচ্ছে উপর থেকে এক মাস স্নান করছে, এই হুজুর দেখেন তো চেহারা কি কেবলার দিকে আছে? তখন এই কাপুনের উপর থেকে হাত দিয়ে দেখিচ্ছে না কোন দিক, না কি পশ্চিম দিকে আছেই তো। কখন যে মরিছে গায়ের মানুষ কেউ জানে না। একটা চালাক লোক যা ওই উপর মুখ মুখ করে মরিছে, যখনই মরিছে একটা লোক যা মুখ পশ্চিম দিক করে বালুর দিয়ে ঠেসে ধরে আছে। কিছুক্ষণ পর্যন্ত শক্ত হয়ে গেছে আর কাল্লা ঘুরিচ্ছে, তখন গায়ের মানুষ খয়ে মুখ মরছে, দৌড়ে আসে দেখে কেবলার দিক হয়ে আছে। তখন লোকেরা করছে কি ভালো মৃত্যু রে, পশ্চিম দিকে মরছে। কথা কনে গেরা কোন দিকে মরছে? সারা জীবন নামাজ পড়েনি, আল্লাহ রসুলের পক্ষে থাকেনি, এইভাবে মরে আছে। ওকে আবার কব্বরত নামে আরেকটু কাজ করে শুয়ে থাকে, তাতে ফেরেশতা এসে বোঝে এই লোকটা খুব ভালো লোক, কেবলার দিকে শুয়ে আছে। কিন্তু তাই হবে, যাই নামাজ জীবনে পড়ে নাই, এই লোকটা কবরত যখন দাফন হবে তখনই মানুষ সরে যাবে, তখনই ফেরেশতা দিয়ে আল্লাহ ওই 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 বেনামাজি বান্দা উল্টা পূব দিক করে থুবি, যাতে ফেরেশতা মুনকার নকির আইসাই বোঝে এই কোন জাতের মুক্তাদি। অত বিচার জিজ্ঞাসা করার টাইম নাই, ওই ওর শোয়ার পজিশন দেখলি বোঝা যাবি যে ই কি তোরের ইমানদার। কতক্ষণ ইমান এনেছি যারা, তারা কি জীবনে কোনোদিন পশ্চিম দিক পাও দিয়ে শুই? হ্যাঁ, আমাদের ইমানদারের মুসলমানের ঘরের একটা ঐতিহ্য যে আমরা যত বিছানা ফালাই কোনো মানুষের পাও পশ্চিম দিকে ফালাই না। কথা ঠিক কিনা হুজুর? কিন্তু এমনও জাতি আছে বাংলাদেশে, তারা পশ্চিম দিক পাও দেশ হয়। তারা ইসলাম মানে না, বোঝে না, তাদের ধর্মে এটা জায়েজ আছে। কিন্তু আমরা তো কেউ পশ্চিম দিক হয় কোনো আলিম ওলামা মুখের স্যাপও ফেলি না, পশ্চিম দিকে প্রস্তাব করি না। এটা ইমানদারের একটা তাকওয়া। এমনও তাকওয়া যদি কোনো মানুষের থাকে, সেই ব্যক্তি ইমানদার। কথা ঠিক কিনা? তা আপনি মনে করছেন সারা জীবন নামাজ পড়বো না, খালি উত্তর দিক দক্ষিণ দিক পেশাব কর্ম, তাহলে কি জান্নাতে যাবেন? খালি মরে দেখেন বাটাম ফাটাবি। কতক্ষণ মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত, মুসলমান হতে পারছি না বিদায় সিকেন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান। কথা ঠিক কিনা? এমনও যুগ গেছে মুসলমানের হুঙ্কার শুনে কাফের বেঈমান থরথর করে কেঁপেছে এই পৃথিবীর মাটিতে। আর এখন আছে মুসলমান ঘরের মধ্যে ঢুকেছে, ওরে বাবা রে বাবা, কি মুসলমানের ভয়ে মুসলমান কাঁপিচ্ছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুইটা শর্ত পালন করলে তোমরা উৎকৃষ্ট মানে যাবে, আবার মুসলমান না হইয়া মরবে না। কার কথা? কার কথা? মুসলমান হয়ে না বলে ওই মরার কোনো দাম নাই। এই জন্য প্রস্তুত মুহূর্তে আমাকে প্রস্তুত থাকতে হবে মুসলমান হওয়ার জন্য। মুসলমান হতে গেলে এক নাম্বার হলো আপনাকে কলেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নাম্বার সূত্র হলো কালেমা পড়তে হবে। কালেমা না পড়া পর্যন্ত ঈমান আনা যাবে। বাংলাদেশে কালেমা পড়ার লোক আছে, অর্থ বোঝার লোক আছে, কিন্তু কাজ করার লোক নেই। অথচ রসুল বলছেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলুম বিল আরকান। আপনাকে কালেমা জবানে তেলাওয়াত করতে হবে, অন্তরে অর্থ বিশ্বাস করতে হবে, কাজে প্রমাণ করতে হবে, তবেই আমরা মুসলমান। কথা ঠিক কিনা?
এখন আমরা ইমানদার যদি হই, তাহলে আমাদের সমাজে কি বেনামাজি থাকতে পারে? হ্যাঁ, আজকে দেখেন বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মুতাল্লির বেটা টিপুল বেনামাজি, হাজির বেটা অজুই জানে না। কি লাভ হচ্ছে? খালি বক্তৃতা চলতেছে, কিন্তু বেনামাজি তো কমে না। এমন কোন গ্রাম নাই 100 নিচে উপরে 220, প্রত্যেকটা গ্রামে বেনামাজির গ্যারেজ। তাহলে এই বেনামাজিদের জায়গা কোথায় বলেন? আল্লাহ কোরআনে বলছেন সূরা মুদ্দাসসির, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, যেদিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে উঠাবো, প্রত্যেকটি মানুষ যারা অপরাধী হবে জাহান্নামে গ্রেফতার হবে, আর যারা নেককার হবে তারা যাবে জান্নাতে। আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে তারা সবাই জান্নাতে যাবে। জোরে কোন মারহাবা। আর আল্লাহর সিংহাসনের বামে যারা থাকবে তারা হবে জাহান্নামী। আমরা কোন পার্শ্বে থাকতে চাই? হ্যাঁ, ডান পার্শ্বে থাকবে কারা? যারা নামাজ কায়েম করবে, যারা ইতিমদেরকে খাবার দেবে, যারা ইসলামকে ভালোবাসবে, যারা আখিরাতকে বিশ্বাস করবে। এই 4 গুণ থাকলে তাই ডানে থাকবি। আর এই 4টা বাদে যারা বিভ্রান্ত হয়ে চলবি, কোরআন মানবে না, হাদিস মানবে না, রসুল মানবে না, আখিরাত মানবে না, নো চিন্তা, ডু ফুর্তি, খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, মাইট ইজ রাইট। আল্লাহ কবি তুই বাঁয়ে দা। এই এখানে বসে আছেন, কাউকে চেনা যাচ্ছে? ঈদের মাঠত গেলে কে বেনামাজি কে নামাজি চেনা যায়? সবারই মাথার টুপি। জানাজাত গেলে সকলে আল্লাহর ওলি। এখন মিক্সার হয়ে আছি, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, সূরা ইয়াসিনে একটা আয়াত আছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে যারা নেককার আর যারা বদকার, আমি আল্লাহ হুকুম দিচ্ছি, হাসরের ময়দানে আজকে তোমরা বদকারেরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও। অথচ দুনিয়াতে বদকার আর নেককার একসাথে থাকলাম। আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। যারা জান্নাতি হবে তারা হবে এক ধরনের, জাহান্নামে যারা হবে তারা হবে আর এক ধরনের। কারোর সাথে কারো মিক্সার হবে না। যেরকম শীতকালে কোন সরষের তেলের দোকানদার যদি পাম অয়েল মিক্স করে, ওই তেল সকালে ধরা পড়ে। কি স্যার, আপনি এই দিকে না তাকান, বারো ওই দিক তাকান, কে আমার দিকে না তাকান, কতক্ষণ টাকা? এই শীতকাল আলে সরষের তেলের দোকানদাররা বেদার। ওরা জানে যদি ভেজাল দিই সকালে করকারা তেলানি করবে গেলে একজন আর বউ কোবার না খা বাঁচবে না। কারণ শিশি হাজারো ঝোঁকালেও উই তো পড়বে না। পরে সে তেল পরে না গা, ভারী দেখা যায় তেল পরে না গা, তখন কর খুলে তাকে দেখে সাদা জমি আছে। এখন এই জমানে তেল অব্দি পাতলা করবে, তাই কি করা লাগবে? হ্যাঁ, না, যারা আল্লাহর হুকুম মানবে না এর কেড়ে এরা ওই পাম অয়েল তেলের লাগান জুমিয়ে থাকবি। কিয়ামতের মাঠ আল্লাহ কবে এরকম লিয়ে তো এরকম কেন দেওয়া লাগবি? দেখে ছোটের তেল ধরে গেলে, নারকেল তেল ধরে গেলে কি করে? আসাদ দেয়। বেশি শীত হলে রোদ দিয়া বলে না, একবারে ডাইরেক্ট আগুনের হিট। আল্লাহ জানে তোকে এত বুদ্ধি দিছি, মেধা দিছি, তুই সারা গ্রামের পরামর্শ কি করছু? ইউনিয়ন চালাচ্ছু, ওয়ার্ড চালাচ্ছু, দেশ চালাচ্ছু। তুই আসল বুদ্ধি তোর নাই। তুই জুমিয়ে আসছিল, আয় তো ঠান্ডা কর্ম না, তো গরম করে পাতলা কর্ম। এই কথা কন না, কোন একদিন
দেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোরআনের বিধান ছাড়া এই মানুষগুলা ভালো বানান সম্ভব? সেই কোরআন বলছে কিয়ামতের দিন মানুষগুলো দুই ভাগে ভাগ হবে, যারা নেককার তারা থাকবে আল্লাহর সিংহাসনের ডানে, বামে যারা থাকবে তারা যাবে জাহান্নামে। কথা ঠিক কিনা? এখন আমাদের উচিত হবে ডান দিকে থাকা। কি ডান দিকে থাকা লাগবে না? এই জন্য পন্থী হলো আসহাবুস শিমাল আসহাবুল ইয়ামিন, ডানপন্থী বামপন্থী। সূরা ওয়াকিয়াত আল্লাহ তাআলা কোরআনে নাযিল করেছেন। কি হুজুর, তাহলে দুনিয়াতেই বামপন্থী ডানপন্থী ভাগ হওয়া লাগবে, মিক্সার হওয়া যাবে না। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন আজ থেকে প্রায় ৭,৫০০ বছর আগে। নূহ আলাইহিস সালাম উনি দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবী আল্লাহ। কত বছর দাওয়াত দিয়েছেন উনি জানেন? কত বছর? ৯৫০ বছর। ৫০ কম ১০০ বছর আল্লাহর নবী নূহ দাওয়াত দিয়েছেন। কিন্তু দেখা গেল তার স্ত্রী আর তার ছেলে ঈমান মাত্র ৪০ জন ঈমান আনছে, আর বাদ বাকি লোক সব নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে গেল। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম রাগ করে আল্লাহর কাছে বদদোয়া করলেন, আল্লাহ এই জাতিকে এতগুলো দাওয়াত দিলাম ৯৫০ বছর, এই জাতি আর মানুষ বানান যাবে না, ঈমান আনবে না, অতএব তুমি তুফান দিয়ে শ্বাস করে দাও। কি দিয়ে? তুফান। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে নূহ, চতুর্দিকে মরুভূমি আর মরুভূমি, বালি আর বালি, নদী নাই, নালা নাই, বিশাল মরুভূমির প্রান্তর। তুমি নৌকা তৈরি করো, কিস্তি তৈরি করো, আমি এমন একটা প্লাবন দেব, আমার দুশ্মন যারা, তোমার দুশ্মন যারা, তাদের কাউকে এই পৃথিবীতে আমি বাঁচিয়ে রাখবো না। কার সিদ্ধান্ত? নবী যা বলছে দোয়া কবুল হয়ে গেছে, সিদ্ধান্ত দিয়েছে বানাও নৌকা। আল্লাহু আকবার। নৌকার আরবি হলো কিস্তি। কথা ঠিক কিনা? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করতে লাগলেন, এক এক করে মিস্ত্রি দেয়া তক্তা একবারে যখন সেট করতে লাগলেন, এলাকার লোকেরা বলে, রে নূহ, তোমাকে এই বুদ্ধি দিল কে? বিশাল মরুভূমি, নদী নাই, খাল নাই, বিল নাই, কোথায় নৌকা তুমি ভাসাবে? বলে, আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন আমি নৌকা বানাবো। কার হুকুম? তুমি মরুভূমির মধ্যে কি করবে? কোথায় আল্লাহ বলছে আমি বানাচ্ছি, তোর কি বাইছে? কতক্ষণ নৌকা শুরু হয়ে গেল বানান। এক এক করে দীর্ঘদিনে নৌকা তৈরি হয়ে গেল। নৌকা তৈরি করা শেষ। নূহর জামানার